আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে না নিশ্চয়ই, কিন্তু আমার দাদা চুরি করেন। সব সময় না, চুরি করেন মাসের শেষ সপ্তাহের দিনগুলোতে। আমার আব্বু সহ চাচারা মিলে 4 ভাই, সবাই আলাদা সংসার করে, আলাদা খায়। দাদি মারা গিয়েছেন গত পৌষ মাসে। দাদির মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচুর সাথে। গত 2 মাস আগে ছোট চাচু বিয়ে করেন। দাদার খাওয়ার হিসাব বন্টন করে দেওয়া হয়েছে মাসের 4 সপ্তাহে 4 জনের ঘরে। আমার আম্মু হিংসুটে, মেজো কাকিমা চুপচাপ, সেজো কাকিমা হাই টেম্পারেচার, ছোট কাকিমা বক বক ঝগড়াটে জানোয়ার মহিলা। মাসের শেষ সপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচুর ঘরে। ওতে ছোট কাকিমা বিরক্ত। এ তো খাই খাই করে কেন এই বুড়ো মানুষটা? মরে না কেন? মরলেই তো বাঁচি। দাদা উপোস থাকে। ছোট কাকিমা ঠিকঠাক খাবার দেয় না দাদুকে। কিছুক্ষণ আগে দাদু এসেছিলেন আমার ঘরে। অমন শুকনো একখানা মুখ। আমার মাথায় হাত বুলিয়ে গলার সুর খুব নরম করে দাদু আমায় বললেন, দাদু ভাই তুই ভাত খেয়েছিস? আমি বললাম, আমি তো তুমি খেয়েছো দাদু? দাদা চোখ জোড়া হাতের আড়াল করে মুছল একবার, মৃদু হাসলো, অমন শুকনো শীতল হাসি। এই হাসির একটা নাম আছে, ক্ষুধা। দাদার ওই ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেল। হাতা কাটা গেঞ্জি তুলে পেট দেখালো দাদা। পেটে গামছা বেঁধেছে। দাদা আমায় বলল, দাদু ভাই তোর মা না থাকলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখে আয় তো পাতিলে ভাত আছে কিনা। আমি গিয়ে দেখে আসলাম, ভাত নেই। আমার খাওয়া শেষে বাকি যেটুকু ভাত ছিল পাতিলে, ওইটুকু ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে। মা গোসল শেষ করে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কারণ মায়ের বাটিটা চুরি হয়েছে। অত বড় একটা বাটি কোথায় পাবে মা? আগামীকাল কিসে তুলে ভাত দিবে কুকুরকে? মায়ের বাটিটা কে চুরি করেছে? দাদা। দাদা কুকুরের খাওয়া অর্ধেক ভাত সহ ওই বাটিটা চুরি করেছে, আমি দেখেছি। আমার চোখ সাক্ষী। আমি এখন মাকে গিয়ে বলবো, মা আমার দাদা একটা চোর, বেহায়া চোর, ভাত চোর।